আসসালামু আলাইকুম, আমি মোফাজ হোসেফ। আপনাদের সামনে একটা আমি রেসিপি এনেছি, খুব সুন্দর একটা রেসিপি। আজকে আমি বানাবো চিকেন নেহারি, খুব নতুন একটা রেসিপি। তো আপনারা ট্রাই করবে বাড়িতে। চলো তাহলে আজকে শুরু করি। আজকে চিকেন নেহারি রেসিপি ঝটপট হয়ে যাবে, খুব সুন্দর একটা রেসিপি এটা। চলো তাহলে শুরু করি আজকে। চিকেন নেহারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এইখানে সব কাটিং করে নিয়েছি। এইখানে পেঁয়াজ কাটিং করে নিয়েছি আমি, 200 থেকে 250 গ্রামের মতন পেঁয়াজ আছে, কাটিং করে আমি ধুয়ে রেখে দিয়েছি এগুলো। এখানে কাঁচা লঙ্কা এনে নিয়েছি 4টে মতন, লম্বা লম্বা কাটিং করে নিয়েছি। এখানে আছে জিরে, আছে জিরে গুঁড়ো আছে, এখানে লঙ্কা পাউডার আছে, লবণ আছে, হলুদ আছে এবং আদা রসুন পেস্ট আছে। এখানে গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর ওখানে আছে 3টে টমেটো আছে, টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আমি পোলট্রির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন, ভালো করে ধুয়ে নিয়েছি, মিডিয়াম পিস করা আছে এগুলো নিয়ে। আর মেন যে জিনিসটা নেহারি যেটা বলা হয়েছে এইটা আর কি, এইটা নেহারি মশলা। এটা ছাগলের মাংস দিয়ে রান্না করতে পারো এবং মুরগি মাংস দিয়ে রান্না করতে পারো এই মশলাটা। এবং এই মশলাটা সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইনে পাওয়া যাবে মশলাটা। চলো তাহলে শুরু করি আজকে কীভাবে বানাইতে হয় চিকেন নেহারি। এখানে আমি চুলে ধরে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দেবো সরষে তেল দিয়ে দেবো। আমি সরষে তেলে রান্না করছি। 100 গ্রামের মতো সরষে তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি। এখানের মধ্যে যে পোলট্রির মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দেবো এটার মধ্যে। মাংসটাকে আরেকবার আমি ভালো করে লেড়ে নেবো। এবার এটার মধ্যে আদা রসুন যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সিলে, সেটা দিয়ে দেবো। একটু ভালো করে মিক্স করে দেবো আমি। দুটো তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দেবো, হালকা ছিঁড়ে দিয়ে দেবো। আর যে লঙ্কা আমি করে দিয়েছিলাম, লম্বা করে কেটে নিয়েছিলাম, সে লঙ্কা করে দিয়ে দেবো এটার মধ্যে। একটু লেগে নেবো একটু এইভাবে। আর একবার আমি লেড়ে দেবো, নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো আমি। এখানে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো এটার মধ্যে। এটা এবার আর একবার আমি লেড়ে দেবো। লেড়ে দেওয়ার পরে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এখানে লম্বা লম্বা করে রেখেছিলাম কেটে, এগুলো দিয়ে দেবো আমি। ভালো করে মিক্স করে দেবো। এবার আমি মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। এখানের মধ্যে লবণ আছে, লবণ আমি দিয়ে দেবো পরিমাণের মতন। এখানে গুঁড়ো লঙ্কা পাউডার আছে, এখানে অল্প করে দিয়ে দেবো আমি, 1/2 চামচও কম দেবো আমি। নিহারি মশলাতে সব কিছু আছে আর কি, ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ দিয়ে দেবো আমি। 1/2 চামচের মতন দিয়ে দেবো জিরে পাউডার।
এবার সবগুলোকে একসাথে মিক্স করে দেবো আমি। একটুকু এইভাবে হতে দেবো, তারপরে পানি দেবো আমি। এবার লেড়ে দেবো একবার আমি এইভাবে। এবার এটার মধ্যে আমি হালকা করে পানি দেবো। পানি দেওয়ার পরে একবার এলো ভালো করে। কমসে কম 6 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তো এইভাবে একবার লেড়ে দিই একবার, এইভাবে 2 থেকে 3 বার লেড়ে নেবে, তারপরে মশলাটা দিতে হবে। আমি এবার মশলাটা দেবো, যে মেন মশলা, নিহারি মশলা। এখানে মশলাটা আছে। মশলাটা এবার আমি দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। এবার মাংসটা, মশলাটা ভালো করে আমি লেড়ে নেবো, মিক্স করে দেবো। নিহারি চিকেন কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আলাদা আলাদাভাবে রান্না করা যায়। আমার কাছে দই অ্যাভেলেবেল নাই, ওই জন্য আমি দইটা দিই নাই। এটার মধ্যে হালকা একটুকু দই যাবে, 50 গ্রামের মতন দই, আর একটুকু ময়দা যাবে। তো এই দুটো জিনিস যদি দিয়ে দেওয়া হয় তো আরও মজা হবে এই জিনিসটা। তো আমার কাছে দইটা অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমি দইটা দিচ্ছি না। তো আপনাদের বাড়িতেই থাকে তো আপনারা দই দিবেন। এভাবে মিক্স করে নিলাম আমি, আর একটুকু হইতে দেবো 2 থেকে 3 মিনিটের মতন। মাংসটা আমি আরেকবার লেড়ে নেবো, লেড়ে এবার নামিয়ে দেবো। তো আজকে আমার হয়ে গেছে চিকেন নিহারি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো নিয়ে। তো নতুন কোনো রেসিপিতে, আবার নেক্সট রেসিপিতে দেখা হবে আপনাদের সাথে। তখন অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।